অ্যাকচুয়ালি আমাদের এখানে আসার আগে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়নশিপের জন্য। যদিও আমরা আমাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটা হেরে গিয়েছিলাম নেপালের সঙ্গে। তারপরেও প্লেয়ারদের মোটিভেট করতে পেরেছে এবং প্লেয়ারদেরও একটা ভালো করার ইচ্ছা ছিল, যেহেতু অপোনেন্ট আমাদের ভারত। সেই জন্য তাদের একটা ইচ্ছা ছিল এবং তাদের যে ইনার ইনস্টিং সেটার থেকে তারা কিন্তু পারফর্ম করেছে। একটা জিনিস হলো যে আমাদের গোল করার আগ পর্যন্ত আমাদের প্ল্যানিং ঠিক ছিল, কিন্তু প্লেয়াররা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের ন্যাশনাল ক্রাইসিস, এটা আমাদের জাতীয় একটা সমস্যা। সেটা হলো এক গোল লিড নেওয়ার পরে আরও অ্যাটাকিং খেলা যায়, আরও গোল করা যায়, সেটা আসলে তাদের আরও শিখতে হবে আমি মনে করি। তারপরও আমি আশাবাদী ইনশাল্লাহ ফাইনালে নেপাল অবশ্যই সবসময় বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশের জন্য, এবং এই সাইডটা অনেক স্ট্রং এবং ট্যালেন্টেড প্লেয়ার আছে নেপাল টিমটাতে। তারপর আমি আশাবাদী যে ফাইনালে একটা ভালো ম্যাচ হবে এবং আমাদের চ্যাম্পিয়ন হওয়ার চান্স রয়েছে ইনশাল্লাহ। শ্রাবণের সঙ্গে আমাদের ম্যানেজার রাকিব ভাই আছে, একটা ভালো হসপিটালে আছে, সেখানে তার একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং এখন এমআরআই এবং এক্সরের জন্য প্রিপারেশন হচ্ছে। তবে মানে তেমন কোনো সিরিয়াস, আমার কাছে যতটুকু আমি সংবাদ পেয়েছি তেমন সিরিয়াস কিছু হয়নি। আই থিঙ্ক হোয়াট আই হ্যাভ সিন ইন দ্য সোশ্যাল মিডিয়া, আওয়ার Gen Z, especially our generation Z, they all expecting that we won over India, and I think they will be happy and more happy. Football is almost 51% your preparation, your everything, and 49% your luck. What I think, and you correctly said that always Nepal ground is lucky for Bangladesh. I don't think like that, because you see that there are 4-5 men, there are 2-3 touches we got, but we cannot clear. That is the problem. Actually, I'm never thinking about the national team. I'm thinking about right now my current mission and my current vision also. This is a national team. His consideration, who will call, not call.